আজ দেখে নেব দক্ষিণবঙ্গে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখে নেব যে দক্ষিণবঙ্গে কবে নাগাদ শীতের আগমন ঘটবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তো এই ঘূর্ণাবর্ত এখন বর্তমানে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উপকূলের কাছে কিন্তু চলে এসেছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল থেকে। তবে এর ফলে দক্ষিণবঙ্গের থেকে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের উপকূলবর্তী জায়গাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী কয়েক দিন এই ঝড় বৃষ্টি কিন্তু চলতে পারে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম উপকূলে। এবার আমরা দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে নাকি কেমন কি আবহাওয়া থাকতে পারে। যেটা দেখা যাচ্ছে যে আমাদের দুই বঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ যদি আমরা দেখি তো উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি যে আমরা হালকা হালকা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এবং দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আজকে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে আগামী কালকেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামী কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না। সেই সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন ভাব তৈরি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসবে। আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর্দ্র শুকনো বাতাস কিন্তু প্রবেশ করছে, যেটা দেখতে পাচ্ছি যে খসখসে বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং সেই সাথে কিন্তু উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশেও কিন্তু প্রবেশ করছে। তো আমাদের আবহাওয়াতে যেটা দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া বা শুষ্ক বাতাস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। সুতরাং আমাদের দোরগোড়ায় কিন্তু শীত পৌঁছে গিয়েছে বা আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু শীতের একটা পরিবেশ কিন্তু তৈরি হবে, যেটা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের কথা যদি দেখে নিই তো বৃষ্টিপাত কিন্তু আগামী এখন বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না, অর্থাৎ আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আমরা আরও একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে আরও একটা জিনিস লক্ষ্য করাবো আপনাদেরকে যে আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু দিনের তাপমাত্রাও কিছুটা আস্তে আস্তে কমবে এবং রাত্রে বা ভোর রাত্রে কিন্তু বিশেষ করে বেশ কিছু এলাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। আরও একটা জিনিস জানা যাচ্ছে যে কালী পুজো বা ভাইফোঁটাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে কিন্তু মন্থা। তো এই যে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে হবে এবং এর প্রভাবে কিন্তু বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু একাধিক জেলা। তাছাড়া কিন্তু আপাতত আবহাওয়াতে কোনো রকম সতর্কবার্তা বা কোনো রকম কিছু কিন্তু জারি করা হচ্ছে না হাওয়া অফিসের তরফ থেকে। কারণ একটাই যে এখন কিন্তু শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এতটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।